কৌশিকী আর জগদ্ধাত্রী মিলে উৎসবকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। নতুন গল্পে দেখা যাবে যে উৎসব জগদ্ধাত্রী মুখার্জির ঘরে যায় আর গিয়ে কিছু পেপারস তার হাতে দেয়। সে বলতে থাকে, এই নাও, এই পেপারসগুলো দেখে নাও। অনেক দেখলাম কৌশিকী মুখার্জি কিছুতেই তার সম্পত্তি দিচ্ছে না। আর এটা তো তার সম্পত্তি নয়, এখানে আমার বাবার অংশ আছে, তাই আমার হক রয়েছে, আমি এটা চাই। অনেক করে দেখেছি কিন্তু কিছুতেই সে দিল না। এবার আমি আইনের আশ্রয় নিচ্ছি। আমি কোর্টে গিয়েছি, কোর্টে গিয়ে আমি মামলা করে এসেছি। এবার দেখব কিভাবে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে না দেয়। তখনই জগদ্ধাত্রী বলে, কি বলছো কি উৎসব? তুমি সম্পত্তির জন্য কোর্টে গিয়েছো? তুমি এ বাড়ির সম্মান নিলামে তুলতে চাচ্ছ? তুমি এমনটা করো না প্লিজ। এভাবেই রিকোয়েস্ট করতে থাকে জগদ্ধাত্রী উৎসবকে। তখনই উৎসব বলে ওঠে, কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমার এভাবে হাত ধরে টানছো? তোমার কি মনে মনে পুরনো প্রেম জেগে উঠেছে নাকি? এই কথা বলা মাত্রই দেখা যায় জগদ্ধাত্রী চেঁচিয়ে উঠে আর বলতে থাকে, ঠিক করে কথা বলো, আমি এই সম্পত্তি কিছুতেই ভাগ হতে দিব না। আর কিভাবে তোমরা ভাগ করো সেটাও আমি দেখে নিব। তখন উৎসব জানিয়ে দেয়, ঠিক আছে, তাহলে তুমি দেখে নিও আর এই পেপারসগুলো পড়ে নিও, যদি তোমার উকিল কিছু একটা করতে পারে। এমনটাই বলে দিয়ে উৎসব সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যায় কৌশিকী আর জগদ্ধাত্রী দুজনেই মিলে পাল্টা চাল দিয়ে উৎসবকে বাড়ি থেকে বের করে দেয়। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে।